2026-এ রায়গঞ্জ কার সেটা জানতেই আমরা দাওয়াল পৌঁছে গিয়েছি রায়গঞ্জে। ভোটের খবর তো থাকবেই, তবে এর মাঝে আমরা এমন কিছু জায়গা ঘুরে দেখব যেটা শুধু রায়গঞ্জের মানুষের কাছে নয়, এখানে আসা বিভিন্ন পর্যটকদের কাছে মূল আকর্ষণ। এখন আমাদের গন্তব্য কুলিক পাখিরালয়, অর্থাৎ রায়গঞ্জ ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। আমরা এখন রয়েছি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাখিরালয়। এই জায়গার নাম কুলিক, বা বলতে পারেন রায়গঞ্জ ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্যাঞ্চুয়ারি। এই যে পাখিরালয়, এটা কিন্তু এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে এই পাখিরালয় অবস্থিত। শুনতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু পাখির আওয়াজ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, শোনা যাচ্ছে। এই পাখিরালয়ে প্রায় 164 প্রজাতির পাখি কিন্তু আপনারা দেখতে পাবেন। আর যদি পরিযায়ী পাখিদের কথা বলি, তাহলে একটা নির্দিষ্ট সময়, ওই ধরে নিন বর্ষাকাল, মানে জুন, জুলাই, আগস্ট, এই টাইমটা কিন্তু পরিযায়ী পাখিদের ভিড় আরও বেড়ে যায়। প্রায় 70,000 থেকে 1 লাখ পর্যন্ত পরিযায়ী পাখি এখানে দেখা যায়। আসুন, এই রায়গঞ্জে এরকম শহর থেকে একটু দূরে এরকম একটা সুন্দর জায়গা, সবুজ জায়গা যখন আমরা দেখতে পেয়েছি, আপনাদেরও দেখাবো। আমরা এখন এসে গেছি হচ্ছে বার্ড ওয়াচ টাওয়ারে। মানে এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় এবং অনেক পাখি দেখাও যায়। আমার সঙ্গে এখন রয়েছেন শিক্ষক এবং পরিবেশ কর্মী, নামটা একটু বলেন। চন্দ্রনারায়ণ সাহা। তো আমার একটা কথা, যে এই যে এখানে এলাম এখন, কিন্তু দেখতে পাচ্ছি না যে সেরকম কোনো পাখি দেখা যাচ্ছে বলে বার্ড ওয়াচ টাওয়ারে রয়েছি, কিন্তু সেরকম কোনো পাখি কিন্তু এখনো অবধি আমরা দেখতে পাইনি। মানে এটা কেন, কারণ কি? না, এটা মূলত মাইগ্রেটরি বার্ডস, পরিযায়ী পাখি, তাদের কিন্তু এটা আবাসস্থল। শামুকখোল, ইগ্রেট, কর্মোরেন্ট এবং নাইট হেরনের মতো যারা হচ্ছে পরিযায়ী পাখি, এবং এই পাখিগুলো মূলত বর্ষার উপর নির্ভর করে তাদের প্রজননের সময়টা এখানে আসে। ফলে এটা মূলত জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের মাঝামাঝি অবধি এই অঞ্চলে কিন্তু প্রচুর পাখি, মানে পুরো অঞ্চলটা দেখে বোঝা যাবে একদম সাদা হয়ে যায়। কিন্তু এবছর এই সময়টাতে, অর্থাৎ এই ভোটের আগের মুহূর্ত, অর্থাৎ মার্চের মাঝামাঝি, এই সময়টাতে লোকাল বার্ডস যারা, সেগুলোকে পাবেন আপনি। দোয়েল, কোয়েল, ফিঙে, এই সমস্ত পাখিগুলো পাবেন। আগে যে কুলিকে সারা বছরই অনেক পাখি থাকতো, তো এখন তো আর পাখিরা সেরকম দেখা যাচ্ছে না। তো আপনার কি মনে হয় যে জলাভূমি বন্ধ হয়ে যাওয়ার জন্যই এই কারণ, কি বলবেন? হ্যাঁ, মানে গোটা ভারতবর্ষ জুড়েই একটা সমস্যা, পৃথিবী জুড়েই একটা সমস্যা, সেটা জলাভূমিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সেটা অবৈধ বৈধ সেটা নিয়ে আমি বিতর্কে যাচ্ছি না, কিন্তু জলাভূমি কমে যাওয়ার কারণে পাখিগুলো, যারা পরিযায়ী পাখি আসছে, তাদেরকে বিভিন্ন দূরত্ব, অনেকটা দূরত্ব, প্রায় 7-8 কিলোমিটার দূর এবং 10 কিলোমিটার দূরেও কিন্তু তারা উড়ে যাচ্ছে সকালবেলা এবং বিকালবেলা ফিরে আসছে। সাধারণভাবে এই অঞ্চলে প্রচুর জলাভূমি ছিল। আমাদের কুলিক, যেটা আমাদের রায়গঞ্জের, যেটাকে আমরা প্রাণ বলি, কুলিকের জল কমে যাওয়াও সমস্যা, যার জন্য যে গুগলি যারা খায় পাখিগুলো, সেগুলোও কমে যাচ্ছে। এই সমস্ত কারণে পাখির সংখ্যা কমেছে, কিন্তু সামগ্রিকভাবে গোটা পৃথিবী জুড়েই কিন্তু পাখির সংখ্যা কমেছে। তো রায়গঞ্জে কুলিক তো হচ্ছে একটা, ধরুন, ট্যুরিস্ট স্পট এবং একটা, কি বলবো, একটা জায়গা যেটা দিয়ে রায়গঞ্জকে মানুষ চেনে। তো সেখানে এই বিষয়ে সরকার কিছু পদক্ষেপ নিচ্ছে না? না, পরিযায়ী পাখি তো ওরা জানে, পাখি পরিবেশ চেনে, ওরা যেখানে ভালো পরিবেশ পাবে সেখানে চলে যাবে। সরকারিভাবে যে সমস্ত উদ্যোগগুলো নেওয়া হয়েছে, বিভিন্ন এনজিওগুলোকে কাজে লাগানো হয়েছে এবং বন দপ্তর তারা কাজ করছে, আমরা তার সঙ্গে আছি। আমরা নিজেদের মতো করে হেল্প করছি বন দপ্তরকে যেভাবে সহযোগিতা করা দরকার করছি। কিন্তু যেটা হয় যে কিছু অসচেতন মানুষ, কিছু চোরা শিকারী মানুষ, তারা একদিকে যেমন কুলিকের অনেক সময় দেখা গেছে যে পাখি তারা কেটে খেয়ে নিচ্ছে, বাজারে বিক্রি করছে। আবার নদীর পাড় ধরে অবৈধভাবে মাটি বিক্রি হয়ে যাচ্ছে, ফলে লোকাল যে পাখিগুলো যারা নদীর পাড়ে বাসস্থান বানিয়ে থাকতো, তারা কিন্তু একটা থ্রেটনিং পর্যায়ে পৌঁছেছে। ফলে সামগ্রিকভাবে অসচেতনতাকেই আমি গুরুত্ব দিতে চাইব। পুলিশ প্রশাসন, বন দপ্তর অনেকটা করছে, কিন্তু আমরা যদি সচেতন না হই, তাহলে কি করে আমাদের পরিবেশকে বাঁচাবো?
না, এই যে জলাভূমিগুলো অবৈধভাবে হোক বা বৈধভাবে যাই হোক না কেন যে বন্ধ হয়ে যাচ্ছে, যার জন্য এত বড় একটা আর কি সমস্যার সৃষ্টি হচ্ছে, সেটা নিয়ে সরকারকে আপনারা কিছু জানিয়েছেন বা তারা কিছু বলেছেন যে জলাভূমি আবার নতুন করে কোথাও তৈরি করার কথা বা কিছু? আমরা হিমালয়ান মাউন্টেনার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশন রায়গঞ্জের তারা আমরা নদীর পাড় একদম কুলিকের একদম শুরু থেকে শেষ অবধি নদীর পাড় ধরে হেঁটেছিলাম। হেঁটে আমরা স্থানীয় মানুষকে বুঝিয়েছি যে কেন কুলিককে রক্ষা করা দরকার। কুলিকের সঙ্গে সঙ্গে কুলিক পাখিরালয় তারা কিন্তু জড়িত। সাধারণ মানুষকে বোঝানো হয়েছে তারা কীভাবে রক্ষা করবে প্রকৃতিকে। কিন্তু ওই যে বললাম যে অসচেতনতা, বন দপ্তর সহযোগিতা করছে, পুলিশ প্রশাসন কাজ করছে, কিন্তু যেটা দাঁড়ায় সেটা হচ্ছে গিয়ে আমরা অসচেতন। আমরা প্লাস্টিক ফেলছি আমরা কুলিকে এসে নোংরা ফেলছি, নানা রকম কাজকর্ম করছি যেগুলো পরিবেশের পক্ষে ভালো নয়। ফলে সামগ্রিকভাবে আমরা নিজেদেরকে যদি সচেতন করতে পারি, পাখির পরিমাণ আবার বাড়বে এটা আশা করছি। শেষ করব যে লাস্টে দর্শকদের জন্য এবং যারা দেখছে, যারা পরিবেশ প্রেমী, যারা পাখিকে ভালোবাসে, তারা এই শুধু তো এইরকম একটি সংরক্ষণ নয়, আরও এরকম অনেক সংরক্ষণ রয়েছে যেগুলো বিপদের মুখে, তারা সচেতন থাকতে কি করতে পারে, কি করা উচিত? কুলিক অনেক কিছু করা যেতে পারে। খুব ছোট কাজ, যে কাজগুলো পাখিরা চায় না, বিশেষ করে জমিতে যে সমস্ত রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে, বিশেষ করে 15 কিলোমিটার রেডিয়াসের মধ্যে রাসায়নিক সার ব্যবহার করার ক্ষেত্রে সবার প্রথমে নিষেধাজ্ঞা জারি করা কর্তব্য। এবং আমরা বেশ কয়েকজন আছে, ঠিক এই পাশেই ভট্টদিঘি বলে একটা জায়গা আছে যেখানে পুরোটা তুলাইপাঞ্জি চাষ হয়, পুরোটা জৈব চাষ। কিন্তু সাধারণ কৃষক ভাবে যে রাসায়নিক সার ব্যবহার করলেই বেশি পরিমাণে ফসল আসবে। সেই রাসায়নিক সারের সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে বিষ, সেই বিষটা খাচ্ছে হচ্ছে পাখি। ফলে পাখি কিন্তু ও একবার যখন দেখে নেবে সে খারাপ খাচ্ছে, ও কিন্তু সেখানে আর যাচ্ছে না, ফলে ও দূরে চলে যাচ্ছে। ফলে সামগ্রিকভাবে সব কিছু রিলেটেড। নদীর জলের মধ্যে আমরা দেখছি যে পৌরসভার আবর্জনা কুলিকের মধ্যে মিশছে, নদীর জল তার যে নিজস্ব পিএইচ সেটা হারিয়ে ফেলছে। সামগ্রিকভাবে সব মিলেমিশে আছে। সবাই যদি একটু একটু করে সচেতন হয়, তাহলে কুলিক কিন্তু আবার তার যে গৌরবটা আরও বেশি মহিমান্বিত করতে পারবে। একদম তাই। ধন্যবাদ। কুলিক কিন্তু বিখ্যাত এখানকার শামুকখোল পাখির জন্য। তবে মার্চের এই সময়, মানে এই গরমে এলে আপনি কিন্তু এই পাখি দেখতে পাবেন না। এই সময় যেটা দেখতে পাবেন সেটা হলো দোয়েল, কোয়েল, ফিঙে, এই সমস্ত পাখি। তবে আপনি যদি জুন, জুলাই, আগস্ট অর্থাৎ বর্ষাকালে আসেন, তখন কিন্তু প্রচুর পাখি দেখতে পাবেন, এমনকি পরিযায়ী পাখিদেরও প্রচুর ভিড় পাবেন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পর্বে। আর এইরকম আরও অনেক কন্টেন্ট দেখতে আপনাদের চোখ রাখতে হবে দেওয়ালে, কারণ খবর এখন এখানে।